প্রকৃতপক্ষে ওই লোকগুলাই নির্বোধ, ওই লোকগুলাই বোকা, যারা নিজেদেরকে চালাক চতুর মনে করে আমাদের হাতে বাহিনী আছে, যখনই কেউ আমাদের কাছে অধিকার চাইতে আসবে বাহিনী নামায় দিব, তারা বুকে পিস্তল ধরে গুলি করে উঠিয়ে দিবে, আর আমরা এখানে গদিতে বসে থাকবো, আর ওই লোকগুলা আহাজারি করবে। আমরা বড় চালাক, আমরা তো ক্ষমতাবান, আমাদের তো বাহিনীর অভাব নেই, আমাদেরকে ঠেকায় ওই মসনদে বসে, সর্বোচ্চ চেয়ারে বসে তারা যারা শান্তির কামনা করে, তারা তাদের সেই স্বৈরাচারী আচরণকে টিকিয়ে রাখার জন্য যত রকমের পতনের রাস্তাগুলো রয়েছে, ওই রাস্তাগুলো তারা ছিদ্রগুলো বন্ধ করে রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমি এমন একটা ছিদ্র রেখে দিয়েছি, ওই ছিদ্র দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলতেছেন ওরা নিজেদেরকে চালাক মনে করে, কিন্তু ওরা হচ্ছে সবচাইতে নির্বোধ, ওরা হচ্ছে সবচাইতে মূর্খ, ওরা সবচাইতে অজ্ঞ, কিন্তু তারা জানে না, বোঝে না, তাই তারা মনে করছে যে না না না, আমাদের হাতে সব কিছু রয়েছে, আমাদের মধ্যে সব ধরনের লোক রয়েছে, আমরা তো নিরাপদ, আমাদের কাছে আসতে পারবে না। কিন্তু আল্লাহ বলতেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ধরি, বুরুজ মুশাইয়্যিদা, তুমি ওই বুরুজের মধ্যেও যদি থাকো, ওইখানেও আমার ফেরেশতা পৌঁছে যাবে, ঠিক কিনা? বুঝতে পারেন না এই কথাগুলো? সূরা বাকারার 11 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াতের মধ্যে মুনাফিকদের সম্পর্কে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে মুনাফিকদের চরিত্র কেমন হবে, তারা কেমন হবে, সমাজে তাদের ভূমিকা কেমন হবে, এই সম্পর্কে এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এবং তাদের সম্পর্কেও আল্লাহ তাআলা তাদের চরিত্রটা কি, তারা কি অর্জন করছে, তা আল্লাহও জনগণকে তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আলোচনা বিশ্বনবীর জীবনীর উপরে আলোকপাত করতে গিয়ে আমরা আলোচনা করছি। এর মধ্যে সম্প্রতি কিছু ঘটনা আসছে, সেগুলো আমরা আলোকপাত করে থাকি। আজকেও হবে ইনশাআল্লাহ, মা তৌফিকে বিল্লাহ ইন্না বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে তার দাওয়াতি কার্যক্রম সুন্দরভাবে সুচারুরূপে চালিয়ে যাচ্ছিলেন, কোনোভাবেই যখন নিজেদের আয়ত্তে আনা যাচ্ছিল না, কাফের কুল দেখলো যে না, বাগে আনা যাচ্ছে না বা বসে আনা যাচ্ছে না, আমরা বলি না কোনোভাবে বসে আনা যাচ্ছে না, চেষ্টা চালানো হচ্ছে, কোনোভাবে বসে আনা যাচ্ছে না, বাগে আনা যাচ্ছে না, এইভাবে কিন্তু আমরা বলি। তো যখন বিশ্বনবীকে আপোষ ও লোভনীয় প্রস্তাব দিলেন, তিনি তা নাকচ করলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং আবু জেহেলকে আঘাত করলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, প্রকাশ্যে ইসলামের বিধিবিধান যখন সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যখন তিনি ডিক্লার দিলেন এবং তা বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গেল, এত সব কিছু দেখার পর আবু তালিবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দানের কথা যখন আবু তালিবও জানালেন, এই সমস্ত কিছু দেখার পর তৎকালীন সময়ের মক্কার বুকে যারা ইসলাম বিদ্বেষী ছিল, কাফের ছিল, এরা আর দেখলো যে সব কিছু দিয়েই আমরা দেখেছি, সমাধান হলো না। এই যে প্রিয় ভাইরা আমার, অসুস্থ হলে প্রথমে কিন্তু আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রেসক্রিপশান করে, ওষুধ লিখে বলে যান এটা খেয়ে আসেন, 1 মাস পরে কি ফলাফল হচ্ছে জানাবেন। 1 মাস পরে যে বলল আমার কোনো উন্নতি হয় নাই, তখন তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে, কিছু হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় যে না, সাধারণ ঔষধে কাজ করছে না, রোগ প্রতিরোধ ক্ষমতা এই লোকটির কম বা এই রোগীর কম, তখন কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। এই অ্যান্টিবায়োটিক দিয়ে বলে যান আরেক মাস খেয়ে আসেন, কি হচ্ছে জানাবেন। 1 মাস পরে এসে রোগী বলে যে না, আমার আসলে
কোনোভাবেই উন্নতি হচ্ছে না। ডাক্তার বলে যে না, আর হবে না, তোমার এখন অপারেশনে যেতে হবে, সার্জারিতে যেতে হবে। আমরা আমাদের সর্বাত্মক যে প্রচেষ্টাগুলো চালিয়েছি, এই চালানোর পরে দেখলাম যে আসলে উন্নত হচ্ছে না, রোগের ভালোর দিকে যাচ্ছেন না, অতএব আপনার অপারেশন করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই ফ্যানটা একটু বন্ধ করে দেন, কানের কথা আসতেছে। ঠিক আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, উমাইয়া বিন খাল, উতবা বিন রবিয়া, এমনিভাবে তৎকালীন সময়ের যারা কিনা শক্তিধর, ক্ষমতাশালী, তারা রাষ্ট্র পরিচালনা করছিল মক্কা সেই শহরকে পরিচালনা করছিল। তারা দেখলো যে মোহাম্মদকে বাগে আনা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা তো তাকে নেতা বানাতে চাইলাম, সে নাকচ করলো। আমরা তাকে সুন্দরী নারী দিতে চাইলাম, সে নাকচ করলো। আমরা তাকে বাদশাহ বানাতে চাইলাম, সে নাকচ করলো। আমরা তাকে অনেকভাবে লোভনীয় অফার দিয়েছি, যেগুলো সে কোনোটি গ্রহণ করলো না। অতএব তাকে আর এইভাবে আপোষে ইসলাম প্রচার করতে দেওয়া যেতে পারে না। তাহলে কি করতে হবে? দ্রুত তারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, উমাইয়া বিন খাল, উতবা বিন রবিয়া, ওলিদ বিন মুগীরা, এই সমস্ত নেতৃত্বস্থানীয় লোকগুলো তারা বসে সিদ্ধান্ত নিল যে না, আমরা এখন চূড়ান্ত পর্যায়ের দিকে যাব। সেটি হলো কি, মুহাম্মদ ও তার অনুসারী যারা আছে তাদেরকে আমরা বয়কট করব। কি করব? বয়কট করব। যদিও সেটি বয়কট বলা হয়, বর্তমান ভাষায় বলবো তাদেরকে আমরা জেলে আবদ্ধ করব। কি করব? জেলে আবদ্ধ করব। জেলে আবদ্ধ করলে কি কোনো স্বাধীনতা থাকে? স্বাধীনতা থাকে না প্রিয় ভাইয়ের আমার। তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে আমরা জেলে ভরব। তাহলে জেলে ভরতে হলে তৎকালীন সময়ের জেল কেমন ছিল? তারা বলল যে আমরা একটা অঙ্গীকারনামা লিখিত করা হলো। এই অঙ্গীকারনামায় যিনি লেখক ছিলেন তিনি হচ্ছেন বাগিস বিন আমের। এই লোকটি লেখক ছিল। এই অঙ্গীকারনামায় প্রথমেই লেখা হলো বনু হাশেম ও বনু মুত্তালিবের সাথে বিয়ে শাদী এখন থেকে বন্ধ থাকবে। এরপরে তাদের সাথে ব্যবসায়িক লেনদেন বন্ধ থাকবে। তাদের সাথে কথাবার্তা, কোনোভাবে তাদের বাড়িতে যাতায়াত করা, আত্মীয়তা করা চলবে না। এমনকি মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত না আমাদের হাতে উঠিয়ে দেওয়া হয়, আমরা তাকে হত্যা না করব, ততক্ষণ পর্যন্ত এই অঙ্গীকারনামা মক্কার বুকে বাস্তবায়ন থাকবে। এর ব্যতিক্রম কোনো লোক যদি করে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তারা এই অঙ্গীকারনামা লিখে কাবার ভিতরে ঝুলিয়ে দিলেন, সুন্দর করে লিখে লিপিবদ্ধ করে ঝুলিয়ে দিলেন। এখন সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে সমাজে তারা রাখবে না, বের করে দিবে এবং তার অনুসারীদেরকে বের করে দিবে। যখন এই পরিস্থিতি তৈরি হয়ে গেল, যখন তার অনুসারীদের সাথে কথাবার্তা বন্ধ হয়ে গেল, লেনদেন বন্ধ হয়ে গেল, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল, খানা পিনা আদান প্রদান বন্ধ হয়ে গেল, বাজার সদা তাদেরকে দেওয়া থেকে সকলে বিরত হয়ে গেল, এমন পরিস্থিতিতে আবু তালেব তার চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে মক্কার অদূরেই শিয়াবে আবু তালিব নামে একটি জায়গা, পাহাড়ের পাদদেশে তারা অবস্থান নিল। এখানে যখন তারা অবস্থান নিল, চতুর্দিকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, উমাইয়া বিন খাল, উতবা বিন রবিয়া তারা লোক সেট করে দিল। কোনোভাবে যেন তাদের সাথে আমাদের সাধারণ মানুষ যোগাযোগ করতে না পারে। খাদ্য তো দূরের কথা, পানিও যেন তাদেরকে সরবরাহ না করে, সকলকে সচেতন থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে
অল্প সংখ্যক কিছু সাহাবী ছিল, সেইখানে মহিলা সাহাবীও ছিল, শিশু ছিল। তাদেরকে নিয়ে যখন ওই শিয়াবে আবু তালিবে অবস্থান করছিল, একদিন নয়, 2 দিন নয়, সেইখানে দিনের পর দিন, মাসের পর মাস, 1 বছর নয়, 2 বছর নয়, ইতিহাসে লেখা হয়েছে 3 বছর পর্যন্ত তাদেরকে সমাজ থেকে বয়কট করে রাখা হয়েছিল, তাদেরকে ওই জেলখানায় আবদ্ধ রাখা হয়েছিল। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আপনি বুঝুন, আমার এলাকার মানুষ, এইখান থেকে 2-4টা লোককে কী করা হলো, সমাজ থেকে বয়কট করে দেওয়া হলো। এখন তার সাথে বলা হলো কেউ তার সাথে ব্যবসা বাণিজ্য করবে না, কথাবার্তা বলবে না, খাদ্য পানীয় সরবরাহ করবে না, বিয়ে শাদী তাদের সাথে সম্পর্ক রাখবে না। এই লোকটি কি টিকতে পারবে সমাজে? টিকতে পারবে না প্রিয় ভাইয়েরা আমার। হয়তো আপনি মনে করছেন এখানে না দিলে চলে যাব ঢাকায়, ঢাকায় না দিলে যাব চট্টগ্রামে, চট্টগ্রামে না দিলে যাব কোথায়, সিলেটে, সিলেটে না দিলে যাব আমি বরিশাল। প্রিয় ভাইয়েরা আমার, তখন তো এরকম এত বড় বড় শহর, এত জনবসত এলাকা ছিল না। নির্দিষ্ট কিছু কিছু জায়গাতে জনবসত ছিল, যেই জায়গাগুলোতে মানুষ বসবাস করত, সেই সকল প্রকার সুযোগ সুবিধা পেত। এর বাহিরে গেলে এই সমস্ত সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হবে। তারা সেখানে খাদ্য পাবে না, তারা সেখানে পানিও পাবে না, তারা সেখানে কোনো রকম সুযোগ সুবিধা পাবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কঠিন মুহূর্তে সাহাবীরা মনে হয় আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিল। বলেছে যে না 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 মুহাম্মদ, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর অতিবাহিত হয়ে গেল, তুমি কিছুই করতে পারলে না, তোমার আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যবস্থা আসলো না, অতএব আমরা তোমাকে ত্যাগ করলাম, তোমার সাথে আমরা থাকতে রাজি নয়। কারণ আমরা এখন আমাদের আছে বাড়ি, তারপরও বাড়িতে যেতে পারছি না, আছে আমাদের ঘর, সুন্দর ঘরে যেতে পারছি না, আছে আমাদের খাদ্য নিতে পারছি না, আছে আমাদের পানীয় সুব্যবস্থা, পানি নিতে পারছি না। এত কষ্ট করে তোমার সাথে আমাদের থাকার কি এমন দায় পড়ে গিয়েছে, আমরা তোমাকে ত্যাগ করে দিলাম, আমরা আপনাকে ত্যাগ করে দিলাম, আপনার থেকে আমরা এখন মুখ ফিরিয়ে নিয়ে আমরা আমাদের সমাজে ফিরে গিয়ে শান্তিতে বসবাস করব। এরকমভাবে মনে হয় সাহাবীরা বলেছিল, বলে নাই প্রিয় ভাইয়েরা আমার? আল্লাহর রাসূল যেমন আল্লাহর উপরে যেমন অটল বিশ্বাসী ছিলেন, রাসূলের সাহাবীরাও ছিলেন সেই পাহাড় পরিমাণ ঈমান। তারা সেই পাহাড় পরিমাণ ঈমান নিয়ে বিশ্বনবীর পায়ের সামনে নিজেদেরকে আত্মসমর্পণ করলো, তার সামনে নিজেদেরকে সারেন্ডার করে দিয়ে বললেন, আল্লাহর রাসূল যদি না খেয়ে থাকতে পারে, আমরাও না খেয়ে থাকবো। আল্লাহর রাসূলকে যদি তারা অন্যায় অত্যাচার করে, সেইগুলো দেখে আমরা কখনোই তার থেকে আমরা দূরে যেতে পারি না, বরং তারা তার কাছে একেবারে নিকটে এসে, কাছে এসে সাহস জুগালো যে ইয়া রাসূলুল্লাহ, এই সমস্যা চিরদিন থাকবে না, ইনশাআল্লাহ আমাদের একদিন এই সমস্যা থেকেও আমরা বেরিয়ে আসবই ইনশাআল্লাহ। সাহাবীরা কিন্তু সেই দিন বলেছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আজও পৃথিবীর বুকে তাকিয়ে দেখুন, যারা জুলুমকারী, যারা অন্যায়কারী, যারা অত্যাচারকারী, তারা কিন্তু অত্যাচার করছে। কিন্তু যারা নিরপরাধ নিরীহ মানুষ, তারা কিন্তু অত্যাচার সহ্য করার পরেও তারা তাদের অবস্থানকে পরিবর্তন করে জালেমদের অন্তর্ভুক্ত হয় না, ঠিক কিনা? আপনারা বুঝতে পারছেন না কথাগুলো? আজও পৃথিবীর বুকে তাকিয়ে দেখুন, ওই ফিলিস্তিন বলুন, কাশ্মীর বলুন, আপনার পার্শ্ববর্তী সেই মায়ানমার বলুন, এমনিভাবে পৃথিবীর বুকে যত দেশ রয়েছে, সেই দেশগুলোতে যত আল্লাহর বান্দাদের উপরে অত্যাচার চলছে, জুলুম চলছে, এই অত্যাচার জুলুমের কারণে কিন্তু তারা ধর্ম ত্যাগ করে, ইসলাম ত্যাগ করে, আল্লাহ ত্যাগ করে, নবী ত্যাগ করে ওই সমস্ত জালেমদের সঙ্গী হয় নাই, যুগে যুগে হয় নাই। বর্তমানেও কিন্তু এই অবস্থা চলছে। সেই সময়ের রাসূলকে যেমন জেলখানায় তার সাহাবীদেরকে সহ বয়কট করা হলো, আবদ্ধ করে রাখা হলো। প্রিয় ভাইয়েরা আমার, সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হাদিস বলতেছি, যখন সন্ধ্যা ঘনিয়ে আসতো, চারিদিকে যখন সন্ধ্যা নেমে আসতো, সকল অন্ধকার নেমে আসতো,
1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস নয়, বছরের পর বছর তারা ওখানে অবস্থান করার কারণে তাদের মধ্য থেকে খাদ্য পানীয় সব শেষ হয়ে গেল। সন্ধ্যাবেলা যখন মা সন্তানকে দুধ দিতে যাবে, সন্তানের মা না খেয়ে থাকার কারণে তার স্তনে দুধ নাই, সন্তান দুধের বোঁটা মুখে নিয়ে যখন চোষা মারত, দুধ যখন পেত না, তখন চিৎকার করে কান্নাকাটি করতো। আকাশ ভারী হয়ে যেত যে কি নিষ্ঠুর পরিণতি, কি তাদের অত্যাচার ছিল, যে তারা তাদের কোনো অপরাধ ছিল না, কারো সম্পদ লুণ্ঠন করে নাই, তারা কাউকে খুন করে নাই, কারো উপরে জুলুম করে নাই, তারা কারো উপরে অত্যাচার করে নাই, তারা কাদের কোনো রকম ধন দৌলত কেড়ে নাই। শুধুমাত্র ইসলাম ধর্ম কবুল করার কারণে আজকে তাদেরকে সমাজ থেকে বয়কট করে দেওয়া হয়েছে, সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে। তারা নির্যাতিত নিপীড়িত অবস্থায় ওই শিয়াবে আবু তালিবে অবস্থান করছে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, হাদিসের ভিতরে এসেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, চারিদিক যখন অন্ধকার নেমে আসতো, সাহাবীরা সকলে অনাহারে রয়েছে, তারা আল্লাহর সেই আসমানের দিকে তাকিয়ে রয়েছে, কখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুস্থ ব্যবস্থা করে দেন, একটা সঠিক সমাধান দেন। শিশুগুলো কান্না করত, মায়েরা শিশুদের কান্নার জন্য মায়েদের চোখেও পানি আসতো। এতটাই তাদের উপরে অন্যায় করা হলো, জুলুম করা হলো, নির্যাতন করা হলো, চারিদিক থেকে ঘেরাও করে রাখা হলো, কোনোভাবে তারা যেন সেইখান থেকে বের হতে না পারে। আবার মক্কার সাধারণ মানুষগুলো যেন তাদের ভিতরে গিয়ে কোনো খাদ্য সরবরাহ না করতে পারে। ঘোষণা দিয়ে দেওয়া হলো, চারিদিকে ঘেরাও করে রাখবে, মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে তুলে না দেওয়া হবে, আমরা তাকে হত্যা না করব, ততক্ষণ পর্যন্ত এই বয়কট চলবে। সাহাবীদের কথা হলো, জীবন দিতে প্রস্তুত আছি, তবু আমরা আমাদের বিশ্ব নবীকে, আল্লাহ রসুলকে তাদের হাতে তুলে দিতে রাজি নয়। সম্মানিত ভাইয়েরা আমার, রাত যখন গভীর হয়ে যায়, সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় যখন ঘুমিয়ে পড়েন, এমন অবস্থায় যখন থাকেন, ভোরবেলা যখন ওই যে সারা রাত ধরে কুয়াশা পড়ার কারণে ঘাসগুলো যখন কুয়াশা পাওয়ার কারণে একটু নরম হয়, গাছের পাতাগুলো রাতের কুয়াশার কারণে যখন পাতাগুলো একটু নরম হয়, এই পাতাগুলোকে তারা ভোরবেলা উঠে সকালবেলা সকাল উঠে তারা এই ঘাসগুলোকে তারা টেনে টেনে উঠায়, গাছের পাতাগুলোকে তারা উঠিয়ে নেয়, গাছের বাকলগুলিকে তারা উঠিয়ে নেয়, এইগুলাকে তারা পাথরের উপরে পাথর রেখে সেইগুলোকে তারা পাটার সাথে পিষে পিষে নিজেরা সেইটাকে খেয়ে জীবন ধারণ করে। হাদিসের ভিতরে এসেছে, এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 6 মাস নয়, 1 বছর নয়, 3টি বছর তারা সেইখানে অবস্থান করলেন, অনাহারে অবস্থান করলেন, আল্লাহর দিকে চেয়ে রইলেন, আল্লাহ কখন একটা ফায়সালা দেয়। তারা যখন ওই গাছের পাতাগুলো খাচ্ছিল, তারা যখন গাছের বাকলগুলো খাচ্ছিল, তারা যখন ঘাসগুলো উঠে খাচ্ছিল, আর রাহিকুল মাকতুম সহ যতগুলো সিরাত গ্রন্থ রয়েছে, এই গ্রন্থগুলোর ভিতরে লেখা হয়েছে, মানুষের পায়খানা যেমনটি হয় তেমনটি না হয়ে ছাগল যেমন পায়খানা করলে গোটা গোটা শক্ত পায়খানা ছোট ছোট বের হয়, ঠিক তেমনি আল্লাহর রসুলের সাহাবীদের পায়খানা ওই ছাগলের পায়খানার মতো হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, এ ছিল ইসলামের প্রথম দিকে তাদের অবস্থা। তারা কিন্তু ইসলাম এত সহজে পায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, আজও কিন্তু ওই দিনগুলো আবার ফিরে আসতেছে। যারা কিনা মুমিন, যারা কিনা মুসলমান, তাদের উপরে কিন্তু ওই দিনগুলো আসতে শুরু করে দিয়েছে।
হতে পারে আপনার ঘরে খাদ্য রয়েছে, পানিও রয়েছে, কিন্তু না আছে আপনার কোনো স্বাধীনতা, না আছে আপনার কোনো বাক স্বাধীনতা। আপনি কিন্তু আপনার অধিকার চাইতে গেলে আপনার নামের উপরে একটা তকমা লাগিয়ে আপনাকে জেলখানায় অথবা গুলির সামনে দাঁড় করিয়ে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বান্দা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এই জমিনটাকে তোমরা সুচারুরূপে সুন্দরভাবে পরিচালনা করো, বিশৃঙ্খলা তোমরা করো না, সন্ত্রাসী কর্মকাণ্ড তোমরা করো না। যখন বলা হলো তখন তারা কি বলেছিল? আল্লাহ কোরআনে তা নোট করেছে। আল্লাহ বললেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ قالوا إنما نحن مصلحون। ও আমার বান্দারা, তোমরা যারা কিনা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করছো, সন্ত্রাসী করছো, সাধারণ নিরীহ নিরপরাধ যুবকদের উপরে পিস্তল ঠেকিয়ে গুলি করে মারতেছো, আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা লা তুফসিদু ফিল আরদ, জমিনের শান্তিপ্রিয় জমিনটাকে তোমরা অশান্ত করো না, তোমরা সন্ত্রাসী কর্মকাণ্ড করো না, কোনো মায়ের বুককে তোমরা খালি করো না, কোনো মায়ের সন্তানের বুকের উপরে তোমরা গুলি নিক্ষেপ করো না। সাথে সাথে তারা জবাব দিয়ে বলে, ইন্নামা নাহনু মুসলিহুন। এই সন্ত্রাসীগুলো, এই বদমাশগুলো, এই শয়তানগুলো, তারা তাদের পক্ষ থেকে উত্তর হিসেবে বলতেছে, না 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 না, আমরা কেবলমাত্র সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলা করছে তাদেরকে আমরা শায়েস্তা করতেছি, আমরা তো বিশৃঙ্খলা করতেছি না। ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো বিশৃঙ্খলা সৃষ্টিকারী নই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও সাবধান করে দিয়ে বলতেছে, তোমরা যদিও নিজেদেরকে চালাক মনে করে, চতুর মনে করে নিজেদেরকে বলতেছো যে না, আমরা বিশৃঙ্খলাকারী নই, আমরা সন্ত্রাসী নই, আমরা রাহাজানি নই, আমরা অগ্নিসংযোগকারী নই, আমরা সাধারণ মানুষের উপরে গুলি নিক্ষেপ করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদিও তোমরা মানুষদেরকে ধোঁকা দিয়ে মিডিয়াকে বন্ধ করে, নেটওয়ার্ককে বন্ধ করে, ওয়াইফাইকে বন্ধ করে জনগণকে ওই গুলি আর ওই নির্যাতন সেইটা ভিডিও ফুটেজগুলো দেখা থেকে বিরত যদিও তুমি রাখতেছো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। যদিও তোমরা ওই মিডিয়াকে নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছো যাতে করে কোনো প্রচার না করতে পারে। এখন মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলেছে, কিন্তু নেটওয়ার্ক তো নিয়ন্ত্রণে নাই। সাধারণ মানুষগুলো মোবাইল দিয়ে ছবি তুলে ভিডিও ছেড়ে দিচ্ছে, জাতি দেখতেছে। কলিজার টুকরা সন্তানগুলোকে আমরা যাদেরকে নিজে খেয়ে না খেয়ে মানুষ করে ওই বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি, যারা কিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ভবিষ্যতে আমার সংসারের হাল ধরবে, ওই যুবকগুলা, নিরীহ যুবকগুলা তাদের অধিকার দাবি করার জন্য যখন রাস্তায় নেমে গেল, তাদের উপরে তোমরা তাদের ন্যায্য অধিকার তোমরা আদায় না, ন্যায্য অধিকার দাবিগুলোকে তোমরা বাস্তবায়ন না করে, তাদের দাবিগুলোকে না মেনে নিয়ে তোমরা ষড়যন্ত্র করে তাদের উপরে গুলি মেরেছ। আল্লাহ বলতেছেন, তোমরা যদিও চালাকি করছো, এ চালাকির 4 পয়সাও দাম নাই। আলা, সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরাই হচ্ছে জমিনে ফাসাদ সৃষ্টিকারী। যদিও তারা জমিনের ভিতরে অন্যায় করছে, অত্যাচার করছে, জুলুম করছে, নির্যাতন করছে, তারপরে আবার নিজেদের ছাপাই গিয়ে বলতেছে, না 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 না, আমরা অন্যায় করিনি, আমরা জুলুম করিনি, আমরা কাউকে খুন করিনি,
আল্লাহ বলতেছেন না, ইন্নাহুম হুমুল মুফসিদুনা, নিশ্চয় এই লোকগুলাই হচ্ছে জমিনে ফাসাদ সৃষ্টিকারী, এরাই হচ্ছে সন্ত্রাসী, এরাই হচ্ছে রাহাজানি, এরাই হচ্ছে বদমাশ, এরাই হচ্ছে জালেম। এই লোকগুলা নিজেদের যদিও চালাক চতুরতা দেখিয়ে বলতেছে আমরা কেবলমাত্র ফায়সালা করতেছি, আমরা কেবলমাত্র জমিনের বিশৃঙ্খলাকে সুশৃঙ্খল করবার জন্য গুলি মারতেছি। আল্লাহ বলতেছেন আলা সাবধান, তোমরা জনগণকে বোকা বানাতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা বোকা বানাতে পারো না। ওয়ালাকিল্লা ইয়াশউরুন, ওয়ালাকিল্লা ইয়াশউরুন। আল্লাহ বলতেছেন যে এ ব্যাপারে তোমরা যদিও খবর রাখতেছো না, নিজেদের চালাক চতুরতা দেখাচ্ছ, আর নিরীহ নিরপরাধ মানুষগুলো যখনই তাদের নিজেদের ন্যায্য দাবি নিয়ে সামনে দাঁড়িয়ে যাচ্ছে তখনই তোমরা তাদের উপরে চড়াও হচ্ছ, তখনই তোমরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছো। কিছু নির্লজ্জ সমাজের কুলাঙ্গার সন্তানগুলোকে লেলিয়ে দিয়ে এই সমস্ত নিরীহ নিরপরাধ মানুষগুলো যারা তাদের অধিকার আদায়ের জন্য যখন রাজপথে নামতেছে তখনই তোমরা তাদেরকে দাবিয়ে দেওয়ার জন্য তাদের বুকে গুলি করে দিচ্ছ, যাতে করে তারা এই আন্দোলন থেকে ফিরে গিয়ে বাড়িতে বসে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করছো, সন্ত্রাসী করছো, সাধারণ নিরীহ নিরপরাধ যুবকদের উপরে পিস্তল ঠেকিয়ে গুলি করে মারতেছ। আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা লা তুফসিদু ফিল আরদ, জমিনের এই শান্তিপ্রিয় জমিনটাকে তোমরা অশান্ত করো না, তোমরা সন্ত্রাসী কর্মকাণ্ড করো না, কোনো মায়ের বুককে তোমরা খালি করো না, কোনো মায়ের সন্তানের বুকের উপরে তোমরা গুলি নিক্ষেপ করো না। সাথে সাথে তারা জবাব দিয়ে বলে ইন্নামা নাহনু মুসলিহুন। এই সন্ত্রাসীগুলো, এই বদমাশগুলো, এই শয়তানগুলো তারা তাদের পক্ষ থেকে উত্তর হিসেবে বলতেছে না 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 না, আমরা কেবলমাত্র সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলা করছে তাদেরকে আমরা শায়েস্তা করতেছি, আমরা তো বিশৃঙ্খলা করতেছি না। ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো বিশৃঙ্খলা সৃষ্টিকারী নই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও সাবধান করে দিয়ে বলতেছে তোমরা যদিও নিজেদেরকে চালাক মনে করে, চতুর মনে করে নিজেদেরকে বলতেছো যে না আমরা বিশৃঙ্খলাকারী নই, আমরা সন্ত্রাসী নই, আমরা রাহাজানি নই, আমরা অগ্নি সংযোগকারী নই, আমরা সাধারণ মানুষের উপরে গুলি নিক্ষেপ করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদিও তোমরা মানুষদেরকে ধোঁকা দিয়ে মিডিয়াকে বন্ধ করে, নেটওয়ার্ককে বন্ধ করে, ওয়াইফাইকে বন্ধ করে জনগণকে ওই গুলি আর ওই নির্যাতন সেইটা ভিডিও ফুটেজগুলো দেখা থেকে বিরত যদিও তুমি রাখতেছো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। যদিও তোমরা ওই মিডিয়াকে নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছো যাতে করে কোনো প্রচার না করতে পারে। এখন মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলেছে, কিন্তু নেটওয়ার্ক তো নিয়ন্ত্রণে নাই। সাধারণ মানুষগুলো মোবাইল দিয়ে ছবি তুলে ভিডিও ছেড়ে দিচ্ছে, জাতি দেখতেছে। কলিজার টুকরা সন্তানগুলোকে আমরা যাদেরকে নিজে খেয়ে না খেয়ে মানুষ করে ওই বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি, যারা কিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ভবিষ্যতে আমার সংসারের হাল ধরবে, ওই যুবকগুলা, নিরীহ যুবকগুলা তাদের অধিকার দাবি করার জন্য যখন রাস্তায় নেমে গেল, তাদের উপরে তোমরা তাদের ন্যায্য অধিকার তোমরা ন্যায্য অধিকার দাবিগুলোকে তোমরা বাস্তবায়ন না করে, তাদের দাবিগুলোকে না মেনে নিয়ে তোমরা ষড়যন্ত্র করে তাদের উপরে গুলি মেরেছ। আল্লাহ বলতেছেন তোমরা যদিও চালাকি করছো, এ চালাকির 4 পয়সাও দাম নাই। আলা সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
এরাই হচ্ছে জমিনে ফাসাদ সৃষ্টিকারী। যদিও তারা জমিনের ভিতরে অন্যায় করছে, অত্যাচার করছে, জুলুম করছে, নির্যাতন করছে, তারপরে আবার নিজেদের ছাপাই গিয়ে বলতেছে না 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 না, আমরা অন্যায় করিনি, আমরা জুলুম করিনি, আমরা কাউকে খুন করিনি। আল্লাহ বলতেছেন না, ইন্নাহুম হুমুল মুফসিদুনা, নিশ্চয় এই লোকগুলাই হচ্ছে জমিনে ফাসাদ সৃষ্টিকারী, এরাই হচ্ছে সন্ত্রাসী, এরাই হচ্ছে রাহাজানি, এরাই হচ্ছে বদমাশ, এরাই হচ্ছে জালেম। এই লোকগুলা নিজেদের যদিও চালাক চতুরতা দেখিয়ে বলতেছে আমরা কেবলমাত্র ফায়সালা করতেছি, আমরা কেবলমাত্র জমিনের বিশৃঙ্খলাকে সুশৃঙ্খল করবার জন্য গুলি মারতেছি। আল্লাহ বলতেছেন আলা সাবধান, তোমরা জনগণকে বোকা বানাতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা বোকা বানাতে পারো না। ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলতেছেন যে এ ব্যাপারে তোমরা যদিও খবর রাখতেছো না, নিজেদের চালাক চতুরতা দেখাচ্ছ, আর নিরীহ নিরপরাধ মানুষগুলো যখনই তাদের নিজেদের ন্যায্য দাবি নিয়ে সামনে দাঁড়িয়ে যাচ্ছে, তখনই তোমরা তাদের উপরে চড়াও হচ্ছ, তখনই তোমরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছো। কিছু নির্লজ্জ সমাজের কুলাঙ্গার সন্তানগুলোকে লেলিয়ে দিয়ে এই সমস্ত নিরীহ নিরপরাধ মানুষগুলো যারা তাদের অধিকার আদায়ের জন্য যখন রাজপথে নামতেছে, তখনই তোমরা তাদেরকে দাবিয়ে দেওয়ার জন্য তাদের বুকে গুলি করে দিচ্ছ, যাতে করে তারা এই আন্দোলন থেকে ফিরে গিয়ে বাড়িতে বসে থাকে। প্রিয় ভাইয়েরা আমার,